খুব জানতে ইচ্ছা করে। আচ্ছা, সেই রাত্রে ওখানে যারা ছিল তারা এখন কি করছে? আয়েশ করে ভাত খাচ্ছে, নাকি বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি ইলিশ মাছ ভাজা? টিভিতে আন্দোলন দেখছে, দেখে মিটিমিটি হাসছে, সহভোগীকে ফোন করছে। গতকাল রাত্রে মদ খেয়েছিল, সঙ্গে কষা মাংস, পরোটা। মাংসটা কি ওর মা বানিয়েছিলেন, বা বোন, অথবা ভাবি? ওর প্রেমিক বা প্রেমিকা কি বলছে? ভয় পাচ্ছে নাকি বিন্দাস? এসেছিল একদিন, চুমু খেলো, ঠোঁটটা কষা ছিল না তো, বা রক্তের মতো নোনতা নোনতা? আচ্ছা, সেই রাতে ওখানে যারা ছিল ওদের বাবা মা দুজনে কেমন আছেন? তারা কি গর্বিত, চিন্তিত? তারা কি বাজার যাচ্ছেন, চিকেন মাটন মাছ দর করছেন? ছেলের মাথায় হাত বোলাচ্ছেন মা, বাছার মুখটা শুকিয়ে গেছে বলে? নাকি বলছেন, চিন্তা করিস না বাবা, ওপরওয়ালা আছে? আচ্ছা, সেই রাতে ওখানে যারা ছিল ওরা ওদের মায়ের পায়ের পাতা দেখতে পাচ্ছে, বা বোনের চোখ, ঠোঁট, মাসির পিঠ, ভাবির গলা, মোবাইলের গ্যালারিতে প্রেমিকার এক চিলতে বুক বা পেট? খুব জানতে ইচ্ছা করছে, রাতে ঘুম কেমন হচ্ছে? নিশ্ছিদ্র, নাকি মাঝে মাঝে কোথা থেকে একটা গোঙানির শব্দ শুনে ভেঙে যাচ্ছে ঘুমটা? পায়খানা পরিষ্কার হচ্ছে আশা করি। শৌচ করতে গিয়ে মনে হচ্ছে না তো জায়গাটা অনেকটাই ফাঁকা, জয়েন্টটা নেই? খেয়াল করেনি? আচ্ছা, হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না? মানে হাঁটু ঠিকই আছে, বাহ, কোমর তাও ঠিক আছে? আচ্ছা, তাহলে তো ভালোই। রাতে বাড়ির বাবা মা, ছোট বোন, দিদি, বৌদি সবাই মিলে সিনেমা দেখছে। এখন তো ফ্রি আছেন, ইউটিউবে বহু পুরনো একটা ভালো ফরাসি ছবি দেখতে পারেন, অভিনেত্রী মনিকা বেলুচ্চির ইরেভার্সিবল। খুব ভালো লাগবে, আপনাদের বাড়ির লোকও এনজয় করবে, ছেলের কীর্তিতে বুকটা ভরে যাবে। আপনি তো সেদিন ফ্লোরে ছিলেন অ্যাকশনে, এবার স্ক্রিনে দেখতে পাবেন ব্যাপারটা কিরকম লাগে। ও, জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনাদের স্যার ফোন করেছিলেন? ডোন্ট ওয়ারি বলেছেন তো? বাহ, হ্যাঁ, সবই তো হাপিস। আচ্ছা, ওর স্ত্রীর খবর কি? একদল ভদ্রমহিলা দেখলাম ওর বাড়ির সামনে ফালতু চেঁচাচ্ছিল। বাড়িতেই তো আছেন বৌদি, নিরাপত্তার ঘেরা টোপে। এখন তো উনি সেলিব্রিটি। বৌদির বাপের বাড়িটা যেন কোথায়? বাবা মা আছেন? সত্যি, বহু জন্মের তপস্যায় এমন জামাই পাওয়া যায়, আর তেমন কামাই। মেয়ে জামাইয়ের পাশে আছেন নিশ্চয়ই। এ সময় খুব দরকার। লজ্জা না, দ্বিধা করবেন না, যখন যা চাই চাইবেন, যা দরকার, পাশে আছে সরকার। বিশেষ দ্রষ্টব্য, সেই রাম নেই, সেই বাল্মীকিও খাবি খাচ্ছে। রত্নাকরের পাপের দায় তার বাড়ির লোক নিতে চায়নি। সেই রাত্রে সেখানে যে ঘটনা ঘটেছিল তার পাপের দায় কিন্তু আপনার আমাদের ওপরই বর্তাবে, প্রত্যক্ষ বা পরোক্ষে। মনে রাখবেন, বাল্মীকি চট্টোপাধ্যায়। আজ 22শে আগস্ট 2024। 9th অগস্ট যে নারকীয় ঘটনা আরজিকর হসপিটালে ঘটে গেছে তার সুবিচার আমরা এখনো পাইনি। তবে সুবিচার পাব, এবং দৃষ্টান্তমূলক হবে সেই বিচার। তাই প্রতিবাদ চলছে এবং চলবেই। নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন বাল্মীকি চট্টোপাধ্যায়ের মনে রাখবেন। সত্যি, কিছুদিন যাবৎ আমার মনেও ঠিক এই প্রশ্নগুলোই বারবার উকি মারছিলেন। আজকে ওনার লেখাটি পেয়ে আমি
এটি না বলে পারলাম না।